সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ সম্বন্ধে বলবো, কীভাবে লগ ইন করতে পারো। সেখানে এয়ারটেল সিম না থাকলেও কি লগ ইন করতে পারবে তোমরা। তোমাদের কীভাবে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবে, ব্যাঙ্কের ট্রানজ্যাকশানগুলো চেক করতে পারবে। এখানে কীভাবে স্ক্যাম হচ্ছে, কীভাবে টাকা কেটে নিচ্ছে তোমাদের টাকা, বা আমাদের টাকা কেটে নিচ্ছে কীভাবে, সেগুলো তোমাদের একে একে সব কিছু বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, আমরা তোমাদের স্মার্টফোনে চলে এসেছি। এবারে আমরা জাস্ট এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটাকে ওপেন করে নেবো, ঠিক আছে। হ্যাঁ, তার আগে বলে দিই আমার সিমটা হচ্ছে জিও, ঠিক আছে। সো এখানে সিমটা দেখতে পারো, এখানে আমার জিও সিম, বাট আমি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটা ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে এয়ারটেল সিম না থাকলে তোমরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটাকে ইউজ করতে পারবে। সো এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটাকে ফার্স্ট আমরা ওপেন করে নেবো, জাস্ট ম্যানেজে ক্লিক করবে, ঠিক আছে। সো এখানে দেখো ফার্স্ট আমাদের এখানে পোর্ট টু এয়ারটেল করতে বলছে, মানে ব্যালেন্স এখানে চেক করতে পারবে। সো ব্যালেন্সে ক্লিক করবে, করে এখানে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। এখানে তোমরা জাস্ট হিস্ট্রিতে ক্লিক করবে। আচ্ছা, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে পিন সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমরা যে ট্রানজ্যাকশান করেছো তার হিস্ট্রিগুলো এখানে চলে আসবে। ডাউনলোড স্টেটমেন্টে ক্লিক করলে এখানে তোমরা কমার্সের ডাউনলোড স্টেটমেন্ট চাও সেটা এখানে দিয়ে দেবে, দিয়ে তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে। দিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করলে তোমাদের ডাউনলোড স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আর ফিল্টারে ক্লিক করলে এখানে মোটামুটি তোমরা 6 মাস 3 মাসের ট্রানজ্যাকশান হিস্ট্রি এখান থেকে দেখতে পারবে। তোমরা যদি লাস্ট 3 মাসের ট্রানজ্যাকশান হিস্ট্রি দেখতে চাও তাহলে এখানে লাস্ট 3 মান্থসে ক্লিক করবে, করার পর এখানে তোমরা অ্যাপ্লাই ক্লিক করবে। সো এই যে আমাদের ট্রানজ্যাকশানগুলো সব শো হয়ে যাচ্ছে, তোমরা এরকম করে তোমাদের ট্রানজ্যাকশানগুলো দেখে নিতে পারো। এবারে তোমাদের স্ক্যামটা বলছি, আমরা ক্লিক করব। কত টাকা কেটেছে শুধু দেখো গাইস, কত টাকা শুধু কেটেছে তোমরা দেখে নাও শুধু, ঠিক আছে। এখানে কেটেছে হ্যাঁ দেখো, এই যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, ঠিক আছে, মানি ডেবিটেড ফর অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, ঠিক আছে। 49 টাকা কেটেছে, ঠিক আছে। 50 টাকা ধরে নাও কেটে নিয়েছে এই 13 তারিখে। এই কী তার ঠিক নেই। আমার আরেকটা আইডি আছে, আমি ডবল আইডি ইউজ করি, আরেকটা আইডিতে সেমভাবে সেখানে 50 টাকা মানে কেটে নিয়েছে, ঠিক আছে। এটা তো শুধু মেনটেন্যান্স চার্জ, ঠিক আছে। আরও এক্সট্রা যে SMS চার্জ হয় সেটা কেটেছে, দেখাচ্ছি দাঁড়াও। সো এই দেখো এখানে 5 এপ্রিল আমাদের SMS চার্জও কেটেছে 18 টাকা 19 টাকা, ঠিক আছে। আরেকটা আইডি তোমাদের দেখাচ্ছি আমি সেটা। সো দেখো তোমরা এখানে, এটা আমার আরেকটা আইডি, ঠিক আছে। সো এখানে দেখো কত টাকা কেটেছে আমার। সো দেখো এখানেও আমার 13 এপ্রিল একটা 49 টাকা কেটেছে, ঠিক আছে। 50 টাকা ধরো কেটে নিয়েছে। সো এরকম প্রত্যেকটা আইডিতে কেটেছে, ঠিক আছে। আর SMS চার্জেতে কত কেটেছে তোমার দেখাচ্ছি গাইস। তো দেখো 39 টাকা শুধু SMS চার্জ কেটেছে। এইটা কোনো কথা হলো? SMS চার্জ তবু ঠিক আছে, ঠিক আছে, মানা যায়, SMS চার্জ হয়েছে কেটেছে। বাট এখানে আমার যে 50 টাকা দুটো আইডি যে কেটেছে 100 টাকা, সো এখানে এতটুকু টাকা কাটার কোনো মানে হয় অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জে? আমি ভাবছি এই ব্যাঙ্ক আর ইউজ করবো না। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাও। সো তোমরা আমার আরেকটা আইডি তো দেখলে, ঠিক আছে। সো সেখানেও কেটেছে, এখানেও কেটেছে, ঠিক আছে। আরেকবার কী হয়েছিল, 118 টাকা কেটে নিয়েছিল। অ্যানুয়াল সাবস্ক্রিপশন বলে কিছু একটা ছিল, এরকম করে এত টাকা কাটে এখানে। সেটা নাকি এখন বন্ধ হয়ে গেছে, জানি না আবার কাটবে কি সেটা। আমি ফোন করেছিলাম, বলছে যে বন্ধ হয়ে গেছে সেটা। আর তোমরা যদি এখান থেকে মোবাইল রিচার্জ করতে চাও, ঠিক আছে, তোমরা একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে দেখো রিচার্জে ক্লিক করবে। এখানে রিচার্জে ক্লিক করার পরে তোমরা এখান থেকে প্রিপেডে ক্লিক করবে। কোনো প্ল্যাটফর্ম পে দিতে হবে না, এখান থেকে তোমরা এখান থেকে ক্যাশব্যাক অন করে নিতে পারো, ঠিক আছে। প্রিপেডে ক্লিক করার পরে তোমাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে। সো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেখো আমার এখানে জিও সিম যেহেতু দেখাচ্ছে সেহেতু আমার এখানে রিচার্জ নিচ্ছে না। বাট আমি যদি একটা এয়ারটেল নাম্বার মারি, এখানে এয়ারটেল সিম মারলাম একটা, সো এখানে সব প্ল্যানগুলো দেখিয়ে দিচ্ছে। তোমরা জিও সিম কোনো সিম ইউজ করতে পারবে না, বাট তোমরা এখানে এয়ারটেল সিম রিচার্জ করতে পারবে। সো দেখো আমাদের এখানে সব রিচার্জ প্ল্যানগুলো চলে এসেছে। এবার তোমরা জাস্ট যে প্ল্যানটা রিচার্জ করতে চাও সেই প্ল্যানটা এখানে সিলেক্ট করে নেবে। আমরা যদি এখানে 349 টাকা সিলেক্ট করি, এখানে কন্টিনিউ উইথ 350 ক্লিক করবে। সো আমরা তো পেমেন্টের পেজে চলে এসেছি, ঠিক আছে। এবারে আমাদের জাস্ট সিলেক্ট অফার্স অ্যান্ড সেভ মোরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব আমরা, করার পর সো দেখতে পাচ্ছ আমাদের 3 রকমভাবে আমরা ক্যাশব্যাক আর্ন করতে পারি। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে 5, 10, 50 পর্যন্ত ক্যাশব্যাক। পেটিএম ইউপিআই থেকে পেমেন্ট করলে 10 থেকে 200 পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারো। আর অ্যামাজন পে ওয়ালেট থেকে 5 থেকে 25 পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যেতে পারো। এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটাই অ্যাপ্লাই করবো। সো অ্যাপ্লাই করলাম। এবারে আমরা জাস্ট রিচার্জ করবো। এখানে পজিটিভ করলেই তো তোমাদের রিচার্জও কমপ্লিট হয়ে যাবে আর তোমরা ক্যাশব্যাকও পেয়ে যাবে। তো এরকম করে তোমাদের রিচার্জও তোমরা করতে পারো। সো তোমরা দেখলে কিভাবে তোমরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ থেকে তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্স, তোমাদের ট্রানজ্যাকশন সব কিছু দেখে নিতে পারো। এর একটা দিকে আমার ভালো লেগেছে, যেটা হচ্ছে আমার এটিএম না থাকলেও তোমরা ট্রানজ্যাকশন করতে পারো। আমার কাছে এটিএম নেই, বাট আমি ট্রানজ্যাকশন করছি অনলাইন। দিকটা আমার ভালো লেগেছে। বাট SMS চার্জ তো কাটছে, এক্সট্রা আরও অনেক চার্জ আছে, সেগুলো কাটছে, ঠিক আছে। সো তোমাদের কাটছে কি তোমরা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।